90 এবং 00 দশকে একসময় যার নাম পোস্টারে জ্বলজ্বল করত, হঠাৎ একদিন তিনি যেন কুয়াশার মতো মিলিয়ে গেলেন। কিন্তু 2023 সালের ঈদে প্রিয়তমা গান দিয়ে পুরো বাংলা গান পাগল মানুষকে কাঁদিয়েছিলেন তিনি। বলছে সবার প্রিয় শিল্পী বালামের কথা। সোশ্যাল মিডিয়া, টিকটক কিংবা ইউটিউব সব জায়গায় তখন শুধুই বালামের কণ্ঠের জাদুকরী স্পর্শ। এক যুগ পরে আবারও অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম। ঈদে আসছে তার মাওলা। আসুন জেনে নেওয়া যাক একজন দুর্দান্ত রক গিটারিস্ট থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন দেশের অন্যতম সেরা পপ আইকন। বালামের জন্ম 1975 সালের 24শে ডিসেম্বর তারিখে বাংলাদেশের রাজধানী ঢাকার হাজারীবাগের জিঘাতলায়। ছোটবেলা থেকে গিটারের প্রতি ছিল তার অসম্ভব নেশা। সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে গিটারের তারে সুর তুলতে শুরু করেন তিনি। 1995 সালে স্কুল পাশ করে গঠন করেন তার প্রথম ব্যান্ড রেনিগেডস। সেই ব্যান্ডে কিবোর্ডিস্ট হিসেবে ছিলেন আজকের আরেক নক্ষত্র হাবিব ওয়াহিদ। তবে বালামের ক্যারিয়ারের বড় ব্রেক থ্রু আসে 1998 সালের শেষ দিকে। তিনি যোগ দেন বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজে। শুরুতে লিড গিটারিস্ট এবং সেকেন্ড ভোকাল হিসেবে যোগ দিলেও 2002 সালে মিজান ব্যান্ড ছাড়ার পর বালাম হয়ে ওঠেন ওয়ারফেজের প্রধান ভোকাল। ওয়ারফেজের জনপ্রিয় অ্যালবাম মহারাজে বালামের গাওয়া এবং কম্পোজিশন শ্রোতাদের বুঝিয়ে দিয়েছিল এক নতুন তারকার জন্ম হয়েছে। যত দূরে নেই তুমি কিংবা সময়ের মতো গানগুলো তখন তরুণ প্রজন্মের মুখে মুখে। 2007 সালে বালাম সিদ্ধান্ত নিলেন একক ক্যারিয়ার গড়ার। ওয়ারফেজ ছেড়ে তিনি রিলিজ করলেন তার প্রথম একক অ্যালবাম, যার নাম ছিল শুধুই বালাম। আর এই অ্যালবামটি রিলিজ হওয়ার পর যা হলো তাকে এক কথায় বলা যায় বিস্ফোরণ। লুকোচুরি, এক মুঠো রোদ্দুর, প্রেম শিকারী অ্যালবামের প্রায় প্রতিটি গান সুপারহিট। রক গিটারিস্ট ইমেজ ছেড়ে ফেলে বালাম তখন রোমান্টিক পপ আইকন। তার সুরের নিজস্বতা এবং গায়কের আধুনিকতা তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। এরপর আসে বালাম 2 2008 এবং বালাম 3 2010। শুধু নিজের গান নয়, নিজের বোন ঝুলির সাথে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন একের পর এক ডুয়েট হিট। ভাই বোনের এই জুটির জনপ্রিয়তা তখন তুঙ্গে। বালাম মানেই তখন নতুন সাউন্ড, বালাম মানেই তখন তারুণ্যের ক্রেজ। মার্জিত কথা আর সুরের জাদুতে তিনি জয় করে নিলেন সব শ্রেণীর শ্রোতার মন। 2013 সালে ভুবন অ্যালবামের পর বালামের উপস্থিতি কমতে শুরু করে। এর পেছনে ছিল এক গভীর পারিবারিক সংকট এবং আত্মত্যাগ। বালামের স্ত্রী শাগুপ্তা তখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ব্রেন টিউমার সন্দেহ করা হলেও পরে জানা যায় তিনি টিউবারকুলোসিসে আক্রান্ত। প্রিয়তম স্ত্রীর চিকিৎসার জন্য বালাম তখন গানের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। মাসের পর মাস তিনি স্ত্রীর পাশে ছিলেন ব্যাংককে চিকিৎসার জন্য। স্ত্রীর সুস্থতার পর তিনি মাঝে মাঝে কিছু সিঙ্গেলস রিলিজ করেছেন, কিন্তু সেই আগের উন্মাদনাটা যেন কিছুটা কমে গিয়েছিল। কিন্তু ওস্তাদের মার শেষ রাতে বালাম ফিরলেন এবং ফিরলেন রাজার মতোই। 2023 সালে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমায় বালাম গাইলেন ও প্রিয়তমা, সঙ্গে ছিলেন কোনাল। গানটি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় রেকর্ডের বন্যা বইয়ে দেয়। বালাম প্রমাণ করলেন এক যুগ পরেও তার কণ্ঠের আবেদন এক ফোঁটাও কমেনি। এরপর 2024-এ রাজকুমার সিনেমার টাইটেল ট্র্যাক আবারও বালাম ম্যাজিক। আর এখন ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর, দীর্ঘ 12 বছর পর আবারও পূর্ণাঙ্গ একক অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম। অ্যালবামের নাম মাওলা। 2026 সালের ঈদ উল ফিতরে রিলিজ হতে যাওয়া এই অ্যালবামে থাকছে 6টি গান। টাইটেল ট্র্যাকটি হবে সুফি ঘরানার, যা তিনি কোভিড সময়ের উপলব্ধি থেকে তৈরি করেছেন। বালাম জানিয়েছেন নতুন প্রজন্মের জেনজি শ্রোতাদের কথা মাথায় রেখেই তিনি এই অ্যালবাম সাজিয়েছেন। গিটারের ঝড়ো রিফ থেকে রোমান্টিক মেলোডি কিংবা সুফিবাদের টান, বালাম মানেই সঙ্গীতের এক কমপ্লিট প্যাকেজ। তিনি হারিয়ে যাননি, তিনি নিজেকে নতুন করে তৈরি করেছেন। এক মুঠো রোদ্দুর হয়ে তিনি আবারও ছড়িয়ে পড়েছেন আমাদের প্লেলিস্টে।